ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এমডি মিমবটি। আজ আমি আপনাদেরকে একটা ডিজাইনার কুর্তি দেখাবো। দেখুন, এখানে আমি প্রথমে কুর্তিটাকে কাটিং করে নিয়েছি। কুর্তি কাটিং আমি এখানে দেখাচ্ছি না, আমি শুধুমাত্র ডিজাইনটা দেখাবো। তো দেখুন, এখানে আমি কুর্তির যে দামানটা হয় সে দামানের দিক থেকে আমি 5 ইঞ্চি, দেখুন 5 ইঞ্চিতে একটা দাগ নিয়ে নিয়েছি। 5 ইঞ্চি বরাবর যে দাগটা নিয়ে নিয়েছি, এই দাগ বরাবর আমরা একটা কাটিং করব। এবারে দেখুন, আমাদের যে চাকটা হয়, আমরা যে মানে যে আমাদের ফাড়া সেলাইটা হয় চাকটা, সেই চাক থেকে আমরা 5 ইঞ্চি নিয়েছি। আর এখানে যে আমরা 5 ইঞ্চি দামান থেকে নিয়েছিলাম, এখানে যে কোণটা বেরিয়েছে মিডিলে, দেখুন এখানে আমরা 4টে ফোল্ড, 2টো ফোল্ড করে রেখেছি। তো এখানে মিডিল থেকে আবার আমরা চাকে দেখে 5 ইঞ্চি নিচে একটা দাগ টেনে আমরা দেখুন কোনাকুনি দাগ দিয়ে দিচ্ছি। আপনারা দাগটা দেখলে আমরা বুঝতে পারবেন কীভাবে আমি মানে দাগটা দিয়েছি আর কাটিংটা করে নিচ্ছি। সেই জন্য আমি একটু কাটিংটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যাতে আপনারা ভালো করে বুঝতে পারেন। তো দেখুন, এখানে আমাদের 3টে পার্টে ভাগ হয়ে গিয়েছে। আমরা নিচের পার্টটা সরিয়ে দিচ্ছি। এই যে কোনাকুনি দুটো ভাগ হলো, এই দুটো ভাগে আমরা জয়েন্ট লেস বসাবো। দেখুন, এখানে জয়েন্ট লেসটা আমি বসিয়ে নিচ্ছি। এখানে জয়েন্ট লেস কীভাবে বসাতে হয় আমি আমার আগের ভিডিওতে ভালো করে দেখিয়ে দিচ্ছি, তারপরেও এখানে একটু দেখিয়ে দিচ্ছি। দেখুন, আমরা জয়েন্ট লেসটা নিয়েছি আর এখানে আমি 1 ইঞ্চি গ্যাপ দিয়ে লেসটাকে স্টিচ করে নিচ্ছি। পুরো যে কোণটা আমাদের ছিল মিডিলের যে মানে দুটো ফোল্ড করে রেখেছিলাম ডবল ফোল্ডে, তো মিডিল পর্যন্ত আমরা এখানে জয়েন্ট লেসটাকে স্টিচ করব। তারপরে দেখুন, এটাকে আমরা উল্টে নিয়ে স্টিচের উপরে আবার একটা স্টিচ দেবো, তার উপরে আবার উল্টে নিয়ে আবারও ফোল্ড করে নেব। দেখুন, আমি এখানে দেখিয়ে দিচ্ছি। দেখুন কিভাবে আমরা এটা আমরা মানে ফ্রন্ট পার্টের আমরা যে সোজা পার্টটা আছে সোজা পার্টের দিকে স্টিচ করে নিয়েছি, আর লেসটা নিয়েছি আমরা উল্টো করে। লেসটাকে আমরা এরপরে এই স্টিচটা দেওয়ার পর সোজা করে নেব। দেখুন, আমরা স্টিচের উপরে স্টিচটাকে দিয়ে নিচ্ছি। দেখুন, এখানে আমরা লেসটাকে আবার সোজা করে নিয়েছি। করে নেওয়ার পরে আমরা যে বাড়তি 1 ইঞ্চি কাপড়টা ছিল ওটাকে আমরা ডবল ফোল্ড করে নিয়ে স্টিচ করে দিচ্ছি। তো পুরো আমরা যতগুলো জয়েন্ট লেস লাগাবো, তো সবেতেই এই একইভাবেই আমরা স্টিচ করব। তো এখানে আমি একটু ভালো করে দেখিয়ে দিলাম, পরেরগুলো আমি এতটা দেখাবো না, একটু ছোট করে দেখাবো। তো দেখুন, এখানে আমাদের পুরোটা স্টিচ হয়ে গিয়েছে। তো এখানে কিন্তু আমাদের একদিকটা স্টিচ হলো, যে কোনা করে কাটিংটা হয়েছিল একদিকটা স্টিচ হলো। এবার আমরা অন্য দিকটা স্টিচ করব। একইভাবেই আমরা অন্য দিকটাতে স্টিচ করে নেব। দেখুন, এভাবে আমরা আগে কাপড়টা নিয়ে নেব। নেওয়ার পর আমাদের জয়েন্ট লেসটা আমরা উল্টো দিকে দিয়ে আর 1 ইঞ্চি গ্যাপ রেখে স্টিচ করে নেব। দেখুন, ঠিক এইভাবে আবার আমরা একইভাবে স্টিচ করে নিচ্ছি। দেখুন, এখানে আমাদের দুদিকে স্টিচ করা হয়ে গিয়েছে জয়েন্ট লেসটা দিয়ে। আমরা এবারে আমাদের যে এই দুটো সাইডের যে 3 কোনা কাপড়টা কাটিং হয়েছিল, ওই কাপড়টা এবার আমরা এই জয়েন্ট লেসটার সাথে স্টিচ করব। কিন্তু এখানে যে কাটিংটা বের হয়েছিল সেই কাপড়টা আমরা স্টিচ করব না, তাহলে ছোট হয়ে যাবে, কারণ দু সাইডে কাপড় যখন ফোল্ড করব তখন ছোট হয়ে যাবে। তো সেই কাপড়টা দিয়ে আমরা আরও 1 ইঞ্চি করে বাড়িয়ে আর একটা করে কাপড় কেটে নিয়েছি, মানে দুটো কাপড় কেটে নিয়েছি 1 ইঞ্চি বড় করে। দেখুন, এবারে আমরা স্টিচ করব সেমভাবেই, মানে যেভাবে আমরা জয়েন্ট লেসগুলোকে স্টিচ করছি সেমভাবে আমরা এভাবে প্রথমে কাপড়টাকে সোজা করে রেখেছি, তার উপরে এই জয়েন্ট লেসটাকে বসিয়ে নিয়ে স্টিচ করে নেব। দেখুন, এখানে একটা সাইড আমাদের স্টিচ হয়ে গিয়েছে। এবার আমরা অন্য সাইডটাকে স্টিচ করে নেব। যেভাবে আমরা মানে একইভাবে লেসগুলো স্টিচ করা, সেই জন্য আমি বারে বারে দেখাচ্ছি না, ভিডিও বড় হয়ে যাবে। তো এই সাইডটা আমরা যেভাবে স্টিচ করলাম একইভাবে আমরা আবার অন্যটাকেও স্টিচ করে নিচ্ছি, নিয়ে দেখাচ্ছি। দেখুন, এখানে আমাদের স্টিচটা হয়ে গিয়েছে, এখানে পুরোটা রেডি হয়ে গেছে। এরপরে যে আমাদের নিচের 5 ইঞ্চি টুকরো কাপড়টা ছিল সেটা আমরা স্টিচ করে নিচ্ছি। প্রথমে লেসটাকে স্টিচ করছি, তারপরে আমরা 5 ইঞ্চি টুকরো কাপড়টাকে স্টিচ করব। এরপরে যে 5 ইঞ্চি টুকরো কাপড়টাকে স্টিচ করার পরে দেখুন লাস্টে মানে শেষের দিকে যে কাপড়টা থাকবে সেখানেও আমরা একটা শেষের দিকেতেও লেস বসিয়ে নেব। দেখুন, পুরো লেসটা বসিয়ে নিয়ে দেখাচ্ছি। দেখুন, এবারে দেখুন আমরা নেক ডিজাইনটা করব। নেক ডিজাইনের জন্য দেখুন, প্রথমে শোল্ডার থেকে আমরা 3 ইঞ্চিতে একটা দাগ দেবো, তারপর 4 ইঞ্চিতে দাগ দেবো, তারপর শোল্ডার থেকে নিচের দিকে দেখুন আমরা 7 ইঞ্চিতে একটা দাগ দিয়েছি, তারপর আবার শোল্ডার থেকে আমরা 14 ইঞ্চি নিচে দাগ দেবো। দেখুন, শোল্ডার থেকে 14 ইঞ্চি নিচেতে দাগ দিচ্ছি। এবারে আমরা কি করছি, 1 ইঞ্চি বরাবর দেখুন দাগ দিচ্ছি। যেখানে আমরা 14 ইঞ্চিতে দাগ দিচ্ছি সেখানে 1 ইঞ্চি নিচ্ছি,
নেওয়ার পরে যে আমরা 4 ইঞ্চিটা নিয়েছিলাম দাগ শোল্ডারেতে, সেই 4 ইঞ্চির সাথে আমরা যে 14 ইঞ্চির 1 ইঞ্চিটা দাগ দিয়েছিলাম সেটা দেখুন আমরা একটা দাগ দিয়ে নিলাম স্কেলের সাহায্যে। এরপরে এটাকে আমরা কাটিং করে নেব। দেখুন পুরোটাই আমি একটু দেখানোর চেষ্টা করছি। পুরোটা আমরা যেভাবে স্কেল দিয়ে দাগ দিয়ে নিয়েছি সেটাকে আমরা পুরো কাটিং করে নিচ্ছি। এরপরে আমাদের ব্যাক নেকটা নেবো। এখানেও আমরা ব্যাক নেকটা আমি 4 ইঞ্চি রাখবো। তো 4 ইঞ্চির আমি হাফ ইঞ্চি ডিপ করে, মানে নিচের দিকে শোল্ডার থেকে নিচের দিকে হাফ ইঞ্চি ডিপ করেছি, করার পরে আমরা কাটিংটা করে নিচ্ছি। নেওয়ার পরে দেখুন আমাদের ব্যাক পার্ট আর ফ্রন্ট পার্টে এই শোল্ডারটাকে স্টিচ করে নিচ্ছি। শোল্ডারটা স্টিচ করে নেওয়ার পরে আমি দেখুন নেকটাকে রেডি করব। এখানে শোল্ডার স্টিচ হয়ে গেছে। এবার আমরা চারিদিকে যে আমাদের নেকের মাপটা সেটা আমরা স্কেল দিয়ে নিয়ে নিলাম। এখানে আমি নেকটা পুরোটা দেখাতে পারি না, আমার ভিডিও স্কিপ করে গিয়েছিল। পরে কোনো এক ভিডিওতে এই নেক ডিজাইনটা ডিটেলসে দেখিয়ে দেবো। তো এখন দেখুন আমি এর পট্টিটা নিয়েছি, নেওয়ার পরে লেস দিয়ে নিয়েছি, নিয়ে আমরা পট্টিটা পুরোপুরি বসিয়ে নিয়েছি নেকেতে। এবার দেখুন আমরা মিডিলেতে একটু আমাদের যে প্যান্টের কাপড়টা ছিল সেই কাপড়টা আমি একটু বসিয়ে নিয়েছি দেখুন, দিয়ে হাফ ইঞ্চি বরাবর আমি হাফ ইঞ্চি করে রেখে বাকি কাপড়টাকে কেটে ফেলে দিচ্ছি। দেখুন আমাদের নেকটা এখানে রেডি হয়ে গেছে। এরপরে যে আমাদের হাতার কাপড়টা আছে, হাতার কাপড়টাতেও আমি জয়েন্ট লেস ইউজ করব। জয়েন্ট লেস বসানোটা আমি এবার আর দেখাচ্ছি না, জয়েন্ট লেস রেডি করে নিয়ে তারপরে আপনাদেরকে দেখাবো। দেখুন এখানে প্রথমে আমরা 14 ইঞ্চি হাতার কাপড়টা রেখেছি, তারপর একটা জয়েন্ট লেস দিয়েছি, তারপরে 5 ইঞ্চি আমরা প্যান্টের কাপড় নিয়েছি, তারপরে আবার একটা জয়েন্ট লেস দেবো, তারপরে 5 ইঞ্চি আবার আমরা আমাদের যে কামিজের মানে শার্টের যে স্যুটের কাপড়টা কামিজের কাপড়টা সেই কাপড়টা আবার আমরা 5 ইঞ্চি দেবো। তো এখানে আপনারা আপনাদের হাতার মাপ অনুযায়ী কাটিংটা করবেন। তো আমি এখানে প্রথমে লম্বাটা রেখেছি 14 ইঞ্চি, তারপরে 5 ইঞ্চি করে নিয়েছি। তো আমি যেভাবে লম্বা রেখেছি সেভাবে কাটিংটা করে নিয়েছি। আপনারা চাইলে এখানে 14 জায়গায় আরও 2 ইঞ্চি এক্সট্রা বাড়িয়ে নিতে পারেন, বাড়িয়ে নিয়ে স্টিচটা করতে পারেন। তো দেখুন আমি পুরোটা এখানে স্টিচ করে নিচ্ছি, করে নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। এখানে দেখুন আমাদের জয়েন্ট লেস দুটো বসানো হয়ে গেছে। এরপরে আমরা যে শেষের দিকে যে ছোট লেসটা দিয়েছি সেটা দেখুন স্টিচ করে নিচ্ছি। নেওয়ার পরে দেখুন আমাদের পুরো স্টিচ হয়ে গিয়েছে। এরপর আমাদের কামিজের যে ফিটিং সেলাই সেই ফিটিং সেলাই বরাবর আমরা স্টিচ করে নিয়েছি। এবারে যে আমাদের কামিজের যে আমরা দামানটা বানিয়েছিলাম এখানে আমি একটু পট্টির ডিজাইন করব, সেই জন্য পট্টিতে লেসটা দিয়ে আর আমরা স্টিচ করে নিয়েছি। দেখুন এখানে জাস্ট পট্টিটাকে বসিয়ে নিয়েছি ওর আগের দামানের কাপড়টার সঙ্গে, ব্যাস। এবার আমাদের যে ফেরাটা আছে মানে সাইড চাকগুলো আছে সাইড চাকে আমরা লেস দেবো। দেখুন এভাবে ঠিক লেসটা আমরা স্টিচ করব। কিভাবে এভাবে স্টিচ করে সেটা আমি এখানে একটুখানি দেখিয়ে দিচ্ছি। দেখুন আমরা 1 ইঞ্চি বরাবর কাপড়টাকে মার্জিন রেখেছি, রাখার পরে দেখুন আমরা লেসটা উল্টোভাবে নিয়েছি, নেওয়ার পরে ডবল ফোল্ড করে স্টিচ করেছি। দেখুন ডবল ফোল্ড করে নিলাম, নিয়ে এবার লেসের উপর দিয়েই আমরা কাপড়টাকে স্টিচ করব। তো আমি একটু ভালো করে প্রথমেরটা দেখিয়ে নিলাম। তারপরে দেখুন আমাদের স্টিচ হয়ে গেলে তারপর আমরা কি করব, যেটা ডবল ফোল্ড করে মানে যে কাপড়টা এক্সট্রা বেরোচ্ছিলো আমরা যখন লেসটাকে সোজা করব তখন এই কাপড়টা আমরা উল্টো সাইডে স্টিচ করে নেব। দেখুন এভাবে স্টিচ করে নিতে হবে। দেখুন পুরোটাই আমি এভাবে স্টিচ করে নিচ্ছি। পুরো ভিডিওটা আমি দেখাইনি, ভিডিও লেন্থটা বড় হয়ে যাবে, ছোট করার জন্য আমি জাস্ট অল্প অল্প করে দেখে নিচ্ছি। দেখুন এখানে হাতারটা নেকটা দেখাই যাচ্ছে ভালোভাবে। এরপরে আমি দামান ডিজাইনটাও একটু দেখিয়ে দিচ্ছি। দেখুন এখানে দামান ডিজাইনটাও দেখুন আমি এখানটা একটু দেখে দিচ্ছি। যদি আমার ভিডিওটি একটু ভালো লাগে তাহলে লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। আর এখানে দেখুন আমাদের সাইড চাকটাও রেডি হয়ে গিয়েছে। তো আমি ব্যাক সাইডেও মানে লেসটা দিয়েছি আর ফ্রন্ট সাইডেও দিয়েছি। দেখুন আর এখানে চাইলে আপনারা নেকে বোতামও দিতে পারেন, তো আমি এখানে দিচ্ছি না, আপনারা চাইলে ম্যাচিং করে বোতামও দিতে পারেন।